नमस्कार बंधुगण हमार काजे अनेकटा यंग छेलेगुलो आसे जस्ट मैरिड कपलगुलो आसे ओरा बोले कि ओनार सीमेंटटा क्वांटिटी कम आछे और स्पेशली बोले ओनार सीमेंटटा अनेकटा पतला आछे तो सादा हय ना जलेर मतन हय ओटा जेटा कि आपनाके करले भालो हय जेटा दिये आपनार सीमेंटटा ठीक हये जाय और क्वांटिटी भी बढ़े जाय ओटाके निये आमरा कथा बोलबो। एमनि तो सीमेंट पतला होबार अनेकटा कारण थाके ওটার মধ্যে মুখ্য কারণ আছে আপনার এক্সেসিভ মাস্টারবেশন করা। यानी कि লোকজন কি করে এক্সেসিভ মাস্টারবেশন করে, যেমন দেখি আছে একবার সেক্স করলো या फिर मास्टरबेट করলো आध घंटे घंटे পরে दोबारा मास्टरबेट করলো या बारे बारे मास्टरबेट করলে সিমেন্ট কোয়ান্টিটিটা কমে যায় और সিমেন্টটা পাতলা হয়ে যায়। 2 নম্বরে হয় জিঙ্কের ডেফিসিয়েন্সি জন্য এরকম হয়। तो बंधुगण এটা তো মুখ্য কারণ, ওটা ছাড়া অনেকগুলো কারণ আছে, ওটা আমি যাব না আজকে। আজকে আমরা কথা বলবো কি রকম করলে আপনি থিন সিমেন্টটাকে ঠিক করতে পারেন আর কোয়ান্টিটিটা বাড়াতে পারেন। এটা আমি 8টা জিনিস আপনাকে বলবো, আপনার ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখবেন। আমি ডক্টর মুকেশ কুমার বিজয়, সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট এন্ড এন্ডোলজিস্ট ইন কলকাতা। প্রথম আপনাকে এল-আর্জিনিনকে কোয়ান্টিটিকে নিতে হবে। এটা মার্কেটে স্যাশে পাওয়া যায়, 3 গ্রামের স্যাশে হয়, যেটা আপনার দিনে 2 বার পর্যন্ত নিতে পারেন और 1 মাস নিলে আপনি দেখতে পারবেন আপনার সিমেন্টটা ঠিক হয়ে গেছে আর কোয়ান্টিটি भी बढ़े গেছে। 2 নম্বরে আপনাকে প্রোটিন কোয়ান্টিটিটা বাড়াতে হবে। আপনার যে ওজন আছে, যে ওয়েট আছে, ওটা থেকে 1.5 টাইম প্রোটিনটা নিতে হবে। ধরুন আপনার ওয়েট আছে 60 গ্রাম, তো আপনাকে 90 গ্রাম প্রোটিন ডেলি নিতে হবে। মানে 60 কেজি ওয়েট আছে তো 90 গ্রাম প্রোটিনটা আপনাকে ডেলি নিতে হবে। ওটা দিয়ে আপনার সিমেন্ট কোয়ান্টিটি भी और थिकनेस भी বাড়বে। 3 নম্বরে আছে আপনাকে জলের কোয়ান্টিটি বাড়াতে হবে, क्योंकि ডিহাইড্রেটেড হলে সিমেন্ট কোয়ান্টিটি কমে যায়, সিমেন্ট भी পাতলা মতনই হয়। যদি আপনারা 3 লিটার জল নিচ্ছেন তো ওটাকে 4 লিটার করে দেবেন, 1 লিটার একটু বাড়িয়ে নেবেন। 4 নম্বরে আছে আপনাকে প্রোস্টেট ম্যাসাজ করা উচিত, क्योंकि প্রোস্টেট जो সিক্রেশন আছে ওটা মেজর পার্ট হয় सीमेंट। तो प्रोस्टेट मसाज कोথায় करते হবে? जो अपना अंडकोश আছে, जो বিচি আছে, वो और पैखाना रास्तार आगे जो रास्ता আছে ওখানে আপনি মাসাজ করতে পারেন। और टेस्टिकुलर मसाज भी করলে আপনা ভালো হয়, ওটা পরে আমি ডিটেইল ভিডিও পরে বানাবো। তো আপনাকে প্রোস্টেট মাসাজ और टेस्टिकुलर मसाज করলে ভালো হবে। 5 নম্বরে আছে আপনাকে কিগল এক্সারসাইজ করতে হবে। কিগল এক্সারসাইজ করলে কি আছে, প্রোস্টেটটা ভালো হয় और प्रोस्टेट क्वांटिटी जो सिक्रेशन है वो ठीक है एंड अपना प्रोस्टेट सिक्रेशनটা ভালো কোয়ালিটি হয়, ওটা দিয়ে আপনার যে সিমেন্ট আছে পাতলা থেকে মোটা হয়ে যাবে। তারপরে আছে আপনাকে 6 নম্বরে বলি মাস্টারবেশন একটু কম করতে হবে, क्योंकि फ्रिक्वेंटली मास्टरबेशन করলে क्योंकि सीमेंट तो लिमिटेड क्वांटिटी टेस्टिस থেকে প্রোডাকশন হবে, প্রোস্টেট থেকে প্রোডাকশন হবে, কিন্তু ওটা আপনার अगर मास्टरबेशन বেশি করছেন তো একটা কোয়ান্টিটি কমবে আর থিন হবে। তো আপনার ইউজুয়ালি আমরা বলি আপনার 1 থেকে 2 বার মাস্টারবেশন প্রত্যেক সপ্তাহ করতে পারেন, ওটা থেকে বেশি করা উচিত না। और 7 নম্বরে আছে ক্যান্টিলোজেন কি হচ্ছে, যে সেক্সুয়াল রিলেশনশিপ করছে তো তাড়াতাড়ি সিমেন্টটা বেড়ে যায়, তো আমরা বলি এটাকে বলি প্রিমেচুর ইজাকুলেশন। তো ওটাকে আপনার কি করবে, যেরকম আপনার ইজাকুলেশন সেন্সেশন আসছে, অর্গাজম আসছে, আপনার স্টপ করে দেবেন রিলেশনটাকে। রিলেশনকে স্টপ করলে একটু পরে वापस चालू করবে, এরকম 4-5 বার করতে হবে। बिकॉज एक बार जो अपना 1-2 मिनटे जो इजैकुलेशन जो तैयारी হচ্ছে ওটা কোয়ান্টিটি কম হয় আর ইনিশিয়ালি থিন হয়, তো সেই থিন সিমেন্টটা বেড়ে যাবে। তাহলে এটাকে আপনা পোস্টপোন করছেন, এই ইজैकुलेशनকে আপনি পোস্টপোন করতেন 3 থেকে 4 বার, তো আপনার কোয়ান্টিটি भी ভালো হবে और সিমেন্ট भी ঠিক হবে। और 8 নম্বরে और লাস্ট আছে সাপ্লিমেন্ট নেওয়া উচিত। একটা সাপ্লিমেন্ট আছে লেসিথিন, এটা মার্কেটে পাওয়া যায় 1200 মিলিগ্রাম পার ডে নেওয়া হয়। ওটা আপনার সিমেন্টটাকে হোয়াইট করে আর ঠিক করে। ওটা ছাড়া আপনাকে জিঙ্ক নেওয়া উচিত और ওমেগা ফ্যাটি অ্যাসিড নেওয়া উচিত। এই সব সাপ্লিমেন্ট নিলে আপনার সিমেন্ট কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি এন্ড থিকনেসটা তিনটাই বাড়বে। তো বন্ধুগণ, আমার ভিডিও আপনাকে ভালো লেগেছে এটা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার।